भिखारी वो जिसके पास न झूली है न प्याला, बेगार जिसे अपना हिर्सो हवा ने मार डाला। যখন এই হালত তৈয়ার হবে, পরিস্থিতি তৈয়ার হবে, দিল তৈয়ার হবে, কিতাবের মধ্যে আসছে আপনি যখন নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির পাইবেন তখন আল্লাহ তরফ থেকে একটা ঘোষণা চলে আসবে, ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। এটা আমার ঘর, এটা আমার সিংহাসন, এখান থেকে আমি রহমত বিতরণ করি। আমার ঘরের দুয়ারের সামনে যেই বান্দা বাস্তবভাবে হোক, রুহানিভাবে হোক, বাস্তবভাবে হোক, হাজী সাহেবরা বাস্তবভাবে গিয়া হাজির হয়, আর মুরাকাবা মুশাহাদাওয়ালা রুহানিভাবে গিয়া হাজির হয়। আল্লাহ পাক হুকুম করতেছেন এই দুয়ারের সামনে, ঘরের দুয়ারের সামনে, আমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে যেই বান্দা ফিজিক্যাল ভাবে হোক, রুহানি ভাবে হোক নিজেকে হাজির বানায়, ওমান দাখালাহু, পড়েন না, ওমান দাখালাহু কানা আমিনা, সে কিন্তু আমার রহমতের চাদরের ভিতরে নিরাপদ হইয়া গেল। যত বড় গুনাহগারে হোক না কেন, আমার রহমতের চাদরের ভিতরে চলে আসার পর দুনিয়ার কোনো শাসনকর্তাকে আমি সুযোগ দেই না, অনুমতি দেই না। ডাকাত কই এখানে শাস্তি কায়েম করতে পারবো না, এটা আমার এলাকা। চোর কই এখানে হাত কাটতে পারবো না, এটা আমার বাড়ি। হ্যাঁ, জিনা করছে সঙ্গে স্যার বলে এখানে হবে না, হে আমার বাড়িতে চলে আসছে। আল্লাহু আকবার, কত বড় নিরাপত্তা। আপনি সেখানে গিয়া বলবেন, ও আল্লাহ আমি বড় অপরাধী, আমি এখন বিভিন্ন কলা কৌশল করে এখন আপনার বাড়িতে ঢুকিয়া গেছি, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। সুবহানাল্লাহ, আল্লাহর কাছ থেকে চাওনেরও কিছু লাইন আছে, লাইন মতন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা, সেখানে যাওনের পরে আপনার চোখ খুলে যাবে। আপনি আল্লাহরে কইবেন যে এখানে দাঁড়াইয়া আদম কাঁদছিলেন, আপনি স্যাক্রিফাইস করছেন, ইব্রাহিম কাঁদছিলেন, আপনি স্যাক্রিফাইস করছেন, হাজেরা কাঁদছিলেন, আপনি স্যাক্রিফাইস করছেন, তা আমারে কেন করবেন না? দেখছেন, আরে চাওনেরও কিছু বুদ্ধি লাগে এমন ভাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে বান্দা এরকম বেড়াইয়া বেড়াইয়া আমারে ধরে, এই বান্দাকে আমি কোনোদিন মাহরুম বানাই না। আল্লাহু আকবার কবীরা। এটা তো হইল মুরাকাবা বানাইয়া। আপনি যখন হ্যাঁ তসবিহটা হাতে লইয়া তখন 200 বার, কয়শো বার বলেন না, কয়শো বার